আমার নবীর যুগে এমন একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে দয়াল নবী যে ডাক দিয়ে কয় সাহাবারা আগামীকালকে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে আমি নবী নিজে নেতৃত্ব দিব, তোমরার কাছে যা অস্ত্র শস্ত্র আছে ওই অস্ত্র শস্ত্র লইয়া তোমরা ময়দানে হাজির হইয়া যাইবা। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ডঙ্কা বেজে গেল। নবীজি ডাক দিয়ে বলে আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, মাওলা আলীকে বলে আপনি ডানে যান, উসমান জিন্নুরাইনকে বলেন আপনি বামে যান। এইভাবে বলতে বলতে 4 জনকে চতুর্দিকে পাঠাইয়া দিলেন। সৈনিকেরা লাফাইয়া লাফাইয়া ময়দানের মধ্যে হাজির হয়ে গেল, যার যার অস্ত্র নিয়া। যুদ্ধের ডঙ্কা যখন বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ওয়াসি। কি নাম? ওয়াসি। কি নাম? মনে রাখবেন, ওয়াসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের আপনার মাথা মোবারকের মধ্যে বল্লম মারছে গো নবী? নবী গো, এখন উপায় কি? আমার নবী ডাক দিয়ে করে ও কাপ, এই বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষ চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে, তুমি চেষ্টা করো বল্লমটা নি খুলতে পারো। কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বললাম খুলতে যাইয়া আপনি যদি উহাহা করেন আমার জিন্দেগির বন্দেগি কিনার পাওয়া যাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিরয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়া নবী তুমি কি তা জানো না? আহা গায়ে বেরো খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়ে বেরো খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অফুরন্ত নেয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সরে বলুন আল্লাহু আকবার। কাব একটা ডাক দিয়ে কয় নবী গো, আমি বল্লমটা না খুললে যাইতাম না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমের মধ্যে 2 হাতে ধরলেন, এমন জোরে টান দিলেন বল্লমটা কোফাল মোবারক বরাবর ভাঙ্গা গেছে, বল্লমটা তো বাহির হইছে না। আমার নবী ডাক দিয়ে কয় কাব, বল্লম তো বাইর হয় নাই। কাব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বল্লম ভেঙে গেছে, এখন আমি কেমনে বল্লমটারে ধরবো, কেমনে খুলবো? দয়াল নবী ডাক দিয়ে কয় কাবরে, বল্লমের মাথার মধ্যে বিষ আছে রে, তুমি যেইভাবে পারো বল্লম টানি খুলতে পারো। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোফাল মুবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটারে সিফটি দিয়া ধরলেন। 2 মানির দাঁত দিয়া কামড় দিয়া ধরিয়া এমন জোরে টান দিলেন, কাবের সামনের দোনো মানির দাঁত ভাঙ্গিয়া গেছে, বল্লম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। দয়াল নবীজি ডাক দিয়ে কয় কাব, কাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, বল্লম তো বাহির হয় না গো নবী। কাবের রক্ত ঝরতেছে, বুক বাসিয়া যায়, রক্তে রঞ্জিত হইয়া কাব একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত ধন জন মন পান, স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে নবীজিকে ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী, আপনি নবী আমার যারার জবান আছে তারার কাছে আল্লাহর ওয়াস্তে হাত জোর করে জবানটা খুলে নবীজিরে ডাক দেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার রহমত
গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার আপনি আমার জানের জান আপনার শানে গাইব গান আপনি নবী আমার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালির হয়ে যেন মহরণ আল্লাহর নবী নূরের আপনি নবী আমার নবীজি কাবের রক্ত দেখে ডাক দিয়ে কাব বললাম তোমার খুলতে হবে না তোমার রক্তে সারাটা দেখো লালে লাল হইয়া গেছে কাব এবার ডাক দিয়ে কয় নবী গো আমি তো আমার জীবনে আপনি নবীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এবার কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এখনো মাড়ির ভিতরে দাঁত আছে এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা মাড়ির দাঁত দিয়া আটকোড়ালির দাঁত দিয়া নবীজির কুফাল মুবারকের মধ্যে কামড় দিয়া ওই বল্লমটারে কামড় দিয়া দরিয়া যখন টান দিছে বল্লমটা বাগির হইয়া গেছে নবীজি রক্ত মুবারক বাইর হইতেছে কাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পাগড়িটারে টান দিয়া সিরিয়া নবীজির কুফাল মুবারকের মধ্যে বান্দা নবীজিকে কোলে কইরা পাহাড়ের উপরে খেজুর গাছের নিচে নিয়ে বসা করাইছে সুবহানাল্লাহ কাব রাদিয়াল্লাহু তাআলা ময়দানের মধ্যে ডাক দিয়ে কয় সাহাবারা আজকের ময়দানে আমার দয়াল নবীজির কুফাল মুবারকের মধ্যে বল্লম ঢুকেছে তোমরা জীবনের মায়া করো না আজকের ময়দানে একটা কাফেরও জেওতা যাইতে দিতাম না সুবহানাল্লাহ এই বলিয়ে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা করলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন পাগল সাহাবা ডাক দিয়ে বলে রে কাব কি শুনাইলি আমার নবীজির বুঝি কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে আজকে আমার জীবন রাখতাম না একটা কাফেরও যাওতা যাইতে দিতাম না সুবহানাল্লাহ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে তরবারি লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এমন ভাবে কাফেরদেরকে মারলেন মারতে মারতে দেখতেছে কাফেরেরা সব কতল হইয়া যাইতেছে ওই ওয়াসি কৌশল বিনিময় করে ওই তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন দূরে তীরটা খাব্বাবের উদ্দেশ্যে মারলেন খাব্বাবের ডান চোখের ভিতরে তীরটা ঢুকিয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিয়া ডাক দিয়ে কই নবী গো আপনার কুফাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে আজকে আমি খাব্বাবের ডান চোখের ভিতরে বিষাক্ত তীর ঢুকিয়া গেছে গো নবী তীরের ঝুলতেছে তীরটা তীরের কারণে আমি যুদ্ধ চালাইতে পারি না এই কইয়া যখন তীরটারে টান দিছে বাবারে তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে ভরা গেছে আল্লাহু আকবার লোহার বিষাক্ত তীর টান দিল তীরের মাথার মধ্যে আটক হইয়া যখন চোখটা জমিনে পড়ে গেছে তবুও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয় না আত্মসমর্পণ করে না ইরে কারো কাছে মাথা নত করে না ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করা ধর্ম নয় কারো কাছে মাথা নত করা ধর্ম নয় কথা কোন ঠিক নেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এবার ডান চোখটারে ফাঁকি দিয়া বান্দা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে সুবহানাল্লাহ খাব্বাব ডাক দিয়ে কয় মাবুদ আজকের ময়দানে আমার ডান চোখ বাহির হয়ে গেছে রক্ত জড়তেছে অনার্গল রক্ত পড়া বন্ধ হয় না রক্ত জড়তে 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 আমি রক্ত শূন্য হইয়া যখন জমিনে পড়ে যাই কাফেরেরা আমারে শহীদ করে দিব আমি তো বাঁচতাম না আমি তো বাঁচতাম না আমি তো বাঁচতাম না আমি যেহেতু বাঁচতাম না আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না সুবহানাল্লাহ
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মোহাব্বতে ঈমানি কুওতে ডান চোখটার বান্দা বাম চোখ দিয়া যুদ্ধ কইরা অল্প সময়ের ভিতরে কাফেরদেরকে কতল কইরা বাবারে জিহাদ কইরা এই বিজয় করে দিয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, কাফেরদের তারা কতল হয়ে গেল, একটা কাফেরও নাই, যারা ছিল তারা পালিয়ে গেছে। আমার ভাইয়েরা মুসলমান বিজয় হয়ে গেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, সমস্ত দেহটা রক্তে লাল লাল হয়ে গেছে। নবীজি খেজুর গাছের নিচে বসা, নবীজি রাব্বি হাবলি উম্মতি বলিয়া দুই হাত উঠাইয়া আল্লাহর দরবারে ফানা চাইতেছে, উম্মতে মুহাম্মদের জন্য গুনাহ মাফ চাইতেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? আমাদের গুনাহ আছে কেন? ওরে তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানাও কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জিদ্দায়ার শরণ দিফে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমরার গুনাহ আছে কি নাই? ভাইও কার গুনাহ নাই এমন একটি বান্ধব আসেননি? কোন মায়াম মেরে ফেড়ে লইছে? এতে বুঝা গেল আমরা সবাই গুনাহগার। কথা কোন ঠিক নি? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? যারার গুনাহ আছে তারা জবানটা খুলে বলেন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, কইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, কইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জোরে সোরে মারহাবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের ময়দানে আমার ডান চোখটা বাহির হয়ে গেছে। নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব, তোমার নবীর মাথা মুবারকের কুফালে বললাম ঢুকছে, আমি তো কারো কাছে প্রতিবাদ করি না, তুমি আমার কাছে চোখ চাও কেন? চোখ চাইও না, চোখের বিনিময় আমি তোমারে বেহস্ত দান করে দিব। সুবহানাল্লাহ। বেহস্ত কার? আল্লাহ নিজের তো বেহস্ত নাই। বেহেশতের খালেক আল্লাহ। आपको मालिकुल बना दिया दलिल इन्ना आतैना काल काउसार। जोरे सोरे कोन सुबहानाल्लाह। দুজুকটা বাদে আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো ভালো নেওয়াজ নিয়ামত আছে সব আমার আল্লাহ আল্লাহর হাবিবের দান করে দিয়েছে। আরো জোরে সরে গান সুবহানাল্লাহ। কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার লাইয়া বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, হাজের নাজের গো নবী, ছয় শরীরে জিন্দা হায়াতুন নবী তুমি গো নবী, রহমতের নদী গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। জোরে সোরে মারহাবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেহোশটার দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, খাব্বাব, এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম তোমারে হাতে দইরা আমি বেহোশতে ঢুকাইয়া দিমু। বলেন সুবহানাল্লাহ। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি বেহোশটার আশা করি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। তিনবার বললেন। কয়বার? আরো জোরে কয়বার? নবীজি তিনবারের সময় বলে, দাও তোমার চোখটা আমার কাছে দাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পকেটের থেকে চোখটারে বের করে নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি এইভাবে এর ফাগড়িটারে খুললে নজর করে দেখতেছে, চোখ তো চোখের জায়গায় নাই, চোখটা গলিয়া কাপড়ের সঙ্গে মিশিয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব নজর করে দেখছনি, তোমার চোখ তো গলিয়া গেছে। এবার খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে, আপনি বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার। সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বলেন এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় 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 হায়, হারামির জাতেরা, নামাজ রোজা করি, দানি রাখি, কয় নবী আমার মতন মানুষ। নবীজি খানা খাইছে, ফাঁকানা প্রস্রাব করছে, তোর ব্যাক কলার করার ব্যাক কর, তোর থুতু আস্থা দুর্গন্ধ, অজাইটা গন্ধ। নবীজির থুতু মোবারক মেশক আম্বার আছে, সুগেরান। সুবহানাল্লাহ। আমাদের থুতু দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ, আস্থা অজাইটা গন্ধ। যদি বিশ্বাস না হয় এখন একটু লইয়া হাতের কবজার মধ্যে লাগাই দুইটা গসা দিন গেছা, এখন প্রমাণটা পাইবেন। কথা কয় জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, খাব্বাব ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিজ্ঞানের বিজ্ঞান, আপনি না কইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি না হইতো, আরশ হইতো না, কুরসি হইতো না, লৌহ হইতো না, কলম হইতো না, বাবারে হইতো না, কিছু হইতো না, কিছু হইতো না, কিছু হইতো না। এই নবীর মোহাব্বতে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সঙ্গে সবাই জবানটা খুলে বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি, আহা এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। আহা সেই যুগে কি রকেট বিমান এগিয়েছিল নি? সেই যুগে কি রকেট বিমান এগিয়েছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি, আহাই এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোর সোর মারহাবা। আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয়, দাও খাব্বাব, চোখ আমার কাছে দাও। এবার চোখটারে লইয়া নবীজি বাম হাতের তালু মুবারকের মধ্যে রাখিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারকটারে জিব্বা মুবারকের মধ্যে লাগাইয়া একটু থুতু মুবারক লইয়া যখন এইভাবে গুডানি দিছে, আল্লাহর কসম গলনে চোখটা গোটা হইয়া গেছে। দয়াল নবী ডাক দিয়ে কয়, খাব্বাব রে, মাথাটা আলোক কর রে। খাব্বাব এইভাবে মাথা ধরলেন। দয়াল নবী রহমতাল লিল আলামিন নুরানি রহমতি বরকতি হাত মোবারক দিয়া যখন চোখটারে বসা করাইয়া দিছে, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব, ও খাব্বাব, যে চোখটা লাগাইয়া দিলাম এই চোখ দিয়ে নজর করো, বাম চোখ বন্ধ করো, ডান চোখ দিয়ে নজর করো, কি দেখো আমারে বলো। জোরে সোরে সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবার
আমরা কার গোলাম? নবীজির গোলাম। গোলামে রাসুল গোলামে খোদা, হব্বে রাসুল হব্বে খোদা, নূরে রাসুল নূরে খোদা, জিকিরে রাসুল জিকিরে খোদা, বয়াতে রাসুল বয়াতে খোদা, আইনে রাসুল আইনে খোদা, তাজিমে রাসুল তাজিমে খোদা, নূরে রাসুল নূরে খোদা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে মোহাব্বত নিয়া নবীজিরে মনে করবেন যে আমার আন্নাবিও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমান রাখতে হবে, ঈমানদারে জানে সে আর নিকটে আমার দয়াল নবী হাজির নাজির আছে। সুবহান। এই সুবাদে আল্লাহর ওয়াস্তে জবানটা খুলে বলেন, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দর এ আসামি সে দয়াল নবী আপনার দর এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোর্টে চালানে হয়েছি। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোর্টে চালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আসে, দয়া রবি খারি সেজেছি। দয়াল নবী আপনার দর এ আসামি মোহাব্বতে দয়াল নবী আপনার দর আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার দর এ আসামি খাব্বাব নবীজির কদম মোবারক জরে কয় নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, আগের সে এখন 70 গুণ বেশি দেখতেছি। নবী গো সাহাবারা বলবো আমি বেয়াদব, আপনি আমারে চোখের বিনিময় ব্যবস্থা দিতেন কইছেন, আমি স্বীকৃতি দেই নাই। ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবস্থা দিয়া কিতা করতাম, যিনি ব্যবস্থার মালিক তারে যদি না দেখি। কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো নূরের নবী, আপনার একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, বেহস্ত ওয়াজিব হয়ে যায়। এই ডান চোখটা আমার বের হয়ে গেছে, ডান চোখের টানে বাম চোখটাও আমার নষ্ট হয়ে যাইব, আমি প্রতিবন্ধী হয়ে যাইম। যিনি ব্যবস্থার মালিক তিনারে তো আর দেখতাম না, এই জন্য আমি ব্যবস্থার আশা করি না, আমি ব্যবস্থার লোভে আমার মধ্যে নাই গো নবী। আমি আপনারে দেখতেছি, আমার কলজা ঠান্ডা হইয়া গেছে। আল্লাহুম্মা সাল ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা নবীর রঙের মসজিদ নবীর উম্মত নূর নবী নিয়ার কর ইবাদত আল্লাহুম্মা সাল ওয়ালা আলে সাইয়্যিদি। এখন ব্যবস্থার ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? নবী না কইলে ব্যবস্থা হইতো না, কথা কোন ঠিক নেই। আমরা নবী চাই না ব্যবস্থা চাই। যদি নবী চাইবেন ব্যবস্থা চাইতে হবে না, ব্যবস্থা আপনার জন্য পাগল হয়ে থাকবে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীর দিকে লক্ষ্য কইরা আল্লাহ আইন
জারি করে কুরআন শরীফের মধ্যে ডাক দিয়ে কয় বন্ধু ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। নবী গো আপনার উম্মতে যদি মনে মনে গুনার কল্পনা করে, গুনার ধারণা করে, আমি ছাড়বো না। ফামাই ইয়ারমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ারমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে যারা যারা করে হিসাব নিব। আমার নবীজি ডাক দিয়ে আল্লাহ কথাটা কইলা কি? আল্লাহর আইন, আল্লাহ যে আয়াত কারিমা নাজিল করে, আল্লাহর আয়াতের কারিমার কারণের যদি নবীজির মুখ বেজার হইয়া যায়, অসন্তুষ্ট হয়, আল্লাহ তো আশিক, নবীজি মাসুক। নবীজি কি মাসুক? ঠিক থাকতে পারে না। আল্লাহ আশেক, নবীজি মাসুক। আশেকের কথায় মাসুক যদি বেজার হইয়া যায়, আশেক আর ঠিক থাকতে পারে না। আল্লাহ সে কোনজন চিনলি না বে বুঝামন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। বলেন আল্লাহ সে কোনজন চিনলি না বে বুঝামন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। আমার আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘরে কানা বান্দরে। ফিরিতি বিষম পিরিতি ভাঙ্গিলে না লইব জোরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘরে কানা বান্দরে। জোরে সোরে মারহাবা। এখন আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম প্রীতি আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহ যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, নবীজির মুখ মোবারক মলিন হয়ে গেছে, নবীজি বেজার হয়ে গেছে আল্লাহর কথা। নবীজি যদি বেজার হইয়া যায়, আল্লাহ তো আর ঠিক থাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার আইনটা বুঝি আপনার উম্মতের জন্য বড় বোঝা হইয়া গেছে, শক্ত হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে আল্লাহ তুমি আইনটা জারি করলা কি? এটা কিটা কইলা? আমার উম্মতে গুনাহ করার চেয়ে খেয়াল থাকবো বেশি, ধারণা করবো বেশি, কল্পনা করবো বেশি। কল্পনা করলে যদি তুমি হিসাব নাও, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক নেই? নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলে নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলে নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলে নবী বিনে আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। নাসি নিলে নবী দন, ওয়াহাবীরা নবী চিনিনি? চিনি না। নাসি নিলে নবী ধন, জিন্দিগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি। মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলে নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি আছেন যেই দিকে, আমি আল্লাহ আছি সেই দিকে।
সুবহানাল্লাহ। আমার আইনটা বুঝি আপনার উম্মতের জন্য বড় বোঝা হয়ে গেছে, শক্ত আইন হয়ে গেছে। আপনি আমার কাছে আপিল করেন, দরখাস্ত করেন, আমি আমার আন্ডারে উড্র করে নিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় রব্বানা লা তুআখিযনা, ও আল্লাহ আমার উম্মতে দুনিয়াতে মনে মনের গুনার কল্পনা করলে কিয়ামতের ময়দানে তুমি তার হিসাব নিও না। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ওয়াদা করলাম আপনার উম্মতে দুনিয়াতে যদি গুনাহ করে কাল কিয়ামতের ময়দানে আমি তার হিসাবে নিতাম না। ভাইও আমাদের দেশে এক জাত মুসলমান আছে, ঈদ মিলাদুন নবী আসলে তাদের গা জ্বালা পড়া শুরু করে, আছে কি না? হায় আমনগো এদিকে আসেনি? হায় হায় হায়, আমরা সেইদিকে তো আল্লাহ বুড়ে বুড় শয়তানের দল। কার দলে পাওয়া যায়? সুবহানাল্লাহ। মুসা নবী তো গরম নবী, তুর পর্বতে গেছে, খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ তুমি আমার কি লাঠি দিলা? বৃহস্পতিবারে হারানো যায়, শুক্রবারে পাওয়া যায়, দীর্ঘ 18 বছর, কত বছর? 18 বছর পর্যন্ত লাঠিটা হারানো যায়, এই লাঠির কোনো সন্ধান পাই না। প্রতি বৃহস্পতিবারে হারানো যায়, শুক্রবারে মাগরিবের ফাড়া পাওয়া যায়। এর হাকিকত কি গো? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু লাঠিডারে হাত ছাড়া করেন না, লাঠিডারে কাছে কাছে রাইখেন। আরো জোরে সরে কেন সুবহানাল্লাহ। লাঠিডারে কাছে কাছে রাখেন। এবার মুসা নবী জোহরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়ার সময় মুসা নবী লাঠিডারে সামনে রাখলেন। আমরা দেশে আগেরকার যুগের মানুষ বাজারে গেলে আসরের টাইম হইলে আসরের নামাজ পড়ছে, কথা কয় না। খরচ সামনে রাখছে, ফাঁসে রাখা নামাজ আদায় করে ভালাইছে, কথা কয় না। খরচ বুঝেন না? যা বাজার সাজার করছে এগুলির এক ফাঁসে রাখছে, রাখিয়া নামাজ আদায় করছে। তখন সুস ছিল না, এখন ফাঁসে রাখলে চোরে লই যায়, কথা কয়। জুতা পর্যন্ত লই যায়, জুতা চেয়ে নিকৃষ্ট কিছু আর আসেনি। ভাইও এখনকার মুসল্লিরা ওই খরচ লইয়া সামনে রাখে, সামনে রাখিয়া নামাজের নিয়ত করে, কথা কয় না। চোরের ডরে, কার ডরে? সামনে রাখে কার ডরে? চোরাবাটার ডরে। মুসা নবী আজগা জোহরের নামাজ নিয়ত করব, লাঠিডারে সামনে রাখা যখন নিয়ত করিয়া কানের লতি মোবারক পর্যন্ত হাত উঠাইছি, লাঠিডা বাইং মাছের মতো মোড়ামুড়ি দিয়া দমুড় দিছে। আরো জোরে সরে করতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইবেন, সুবহানাল্লাহর মর্যাদা তো জানেন না, এই জন্য কয় না। জায়গা নাকি সংকলন হইতেছে না, আপনারা একটু কষ্ট করে যদি দাঁড়ায় না থেকে আর একটু কষ্ট করে যদি সামনের দিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি, সামনে আগান, সামনে আগান। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। রাস্তার লোক তো বসে যেতে, যারা রাস্তায় আছেন মেহরবানি করে আপনারা বসে যান, কারণ দাঁড়াইয়ে থাকলে শয়তান খুশি হয়। শয়তানকে দাঁড়া করে রাখছি, কখন নিয়ে যায় ঠিক নেই, কথা কয় না। বসিয়ে গেলে শয়তান বেজার, শয়তানকে আল্লাহ বসে গেছে, বছর শেষ না হলে যাইতো না। এই জন্য বসে গেলে নবীজি খুশি হয়, দাঁড়াইয়া থাকলে শয়তান খুশি হয়। আমরা শয়তানের খুশি চাই না, নবীজির খুশি চাই। যদি নবীজির খুশি চান তাহলে বসে যান। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মুসা নবী কয় আল্লাহ জীবনে বহু নামাজ পড়ছি, বাচ্চা থাকলে ভৈরাম, আজকে লাঠিডারে দৌড়াম, এই কইয়া দৌড়াইয়া যাইয়া লাঠিডারে দৌড়া ভালাইছে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। লাঠিডার মধ্যে ছিল 72টা কাঁটা, আঞ্জির গাছের ঠাল। বেহুস্তুতুর আদম নবী আসার সময় লাঠিটা আনছে, এই লাঠি আসতে আসতে মুসা নবীর হাতের লাঠি আসছে, এই লাঠিটা আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আসবো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। লাঠিটার 72টা কাঁটা, লাঠিটা বাইং মাছের মতো ঘুরতেছে। এখন কাঁটার আঘাতে মুসা নবী রক্ত মোবারক জড়তেছে। মুসা নবী ডাক দিয়ে কয় লাঠি রে, যত মোড়ামুড়ি দেশ, যত রক্ত বাহির হোক, আজকে আমি তোরে যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। লাঠির জবান খুলে গেছে। লাঠি ডাক দিয়ে কয় মুসা তুমি আমারে ছেড়ে দাও, নতুবা তুমি মুসা লয় হইয়া যাইবা। মুসা নবী গরম জ্বালা নিয়ে
একটা ডাক দিয়ে করে লাঠি আল্লাহ পাকের এশকের আগুনে তুর পর্বতটারে জ্বালাইয়া সুরমা করে ফালাইছে। আমি মুসার দেহের মধ্যে আগুন লাগে নাই, তুই বুঝি আমারে জ্বালাইয়া দিবি, তুই বুঝি আমারে লয় করে দিবি। লয় হইতে রাজি আছি, তোরে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। ওরে এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। অসময়ে দিলে দেখা লাভ হবে কি, অসময়ে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। জোরে সোরে করে মারহাবা। এবার লাঠির জবান খুললে গেছে, লাঠি ডাক দিয়ে কয় মুসা রে তুমি কি তৌরতে দেখো না, তৌরতে আমাদের নবীর নাম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? মুসা নবী একটা ডাক দিয়ে বলে রে ও লাঠি কি বলতিসাস? লাঠি ডাক দিয়ে কয় রে মুসা তুমি কি তৌরতে দেখো না, তোমার 2400 বছর পরে আমাদের দয়াল নবী আখিরি জামানার নবী আহমদ নবী দুনিয়াতে বাক্কা নগরে কুরাইশ বংশে হাশমি খানদানে দুনিয়াতে আগমন করবে। আমি লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের নামাজের পরে ওই আমি লাঠি ওই খানায় কাবার নয়, খানায় কাবা নয়, আমি লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে জোহরের পরে মা আমেনার ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। লাঠি মিলাদের পক্ষে না বিপক্ষে? আর আমরা দেশে এক জাত মুসলমান আছে মিলাদ শরীফের কথা শুনলে মুখটা কালো হইয়া যায়, কথা কোন ঠিক নেই। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথমে করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস বাজানো। সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথমে করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস। আজকে হালুয়া পাড়ার যুব সমাজেরা কি সুন্দর লাইটিং করছে, কথা কয় এই মাহফিলটা নবীর পক্ষে, কথা কোন ঠিক নেই ভাইও। ওরে আমার আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করহনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথমে করছেন রাব্বানা, ইমানদারগণ। মুসা নবী ডাক দিয়ে কয় লাঠি বৃহস্পতিবারে যেই জায়গার মধ্যে দয়াল নবীজি আগমন করবে মা আমেনার ঘরে চতুর্পাশে, তুই লাঠি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির সামনে মিলাদ শরীফ আদায় করস। শুক্রবারে কই যাস? সুবহানাল্লাহ। লাঠি একটা ডাক দিয়ে কয় মুসা রে ও মুসা তুমি কি তৌরতে দেখো না, আমার নবী বাক্কাতে তাশরিফ আনবো, ইয়াসরিফের মধ্যে ঘুমাইব। সুবহানাল্লাহ। মক্কাতে আগমন করব, মদিনাতে দয়াল নবী ঘুমাইব, নবীজির রওজা শরীফ হইব, যেই জায়গার মধ্যে দয়াল নবীজির রওজা শরীফ হইব। আমি লাঠি প্রত্যেক শুক্রবারে সারা দিন মাগরিব পর্যন্ত আমার নবীর সামনে রওজার চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ আদায় করি। আমার জ্ঞানী গুণী ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, কিন্তু মুনাফিকেরা নবীরে চিনে না, কথা কোন ঠিক? চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, তোরা চিনলি না রে নবী কেমন ধন। আমার নবী বিনে কে ভাই আছে উম্মতেরা ফন, নবী বিনে কে ভাই
চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। জোর সুর মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা দেশে কোরআনে হাফেজ আছে কি নাই? ওই মুসা নবীর আমলের একজন উম্মত, তার নাম হলো আবুল হারেসা। কি না? আবুল হারেসা 70 পারার তৌরতের হাফেজ। জোরে সোরে বল সুবহানাল্লাহ। তৌরত কিতাব কত পারা? 70 পারা। কোরআন শরীফ কত পারা? আরো জোরে। তৌরত কিতাব কত পারা? 70 পারা। জোরে সোরে বল আল্লাহু আকবার। 70 পারার তৌরত কিতাবের হাফেজ আবুল হারেসা মুসা নবীর উম্মত। মুসা নবী উপরে ঘুমায়, আবুল হারেসা নিচে ঘুমায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আবুল হারেসার সিনার মধ্যে পুরাটা তৌরত কিতাব লেখা আছে। সুবহানাল্লাহ। তুমি মুসা নবী যে উপরে ঘুমাও, তৌরত কিতাবের হাফেজ আবুল হারেসা যে নিচে ঘুমায়, এই জন্য আমি খোদার কাছে শরম লাগে। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি আবুল হারেসারে তোমার সঙ্গে রাখো, একই বিছনায় জায়গা দাও। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা, আজ হইতে তুমি আমার সাথে ঘুমাইবা, তুমি নিচে ঘুমাইও না। বাবা, তোমারে আমি নিচে ঘুমাইতে দিতাম না। বাইও, মুসা কালিমুল্লাহ নামটা তৌরতের মধ্যে আছে 7 বার। সুবহানাল্লাহ। কতবার? আর আহম্মদ নাম তৌরতের মধ্যে লেখা আছে 70 বার। সুবহানাল্লাহ। আমরার নবীর আসমানি নাম আহম্মদ। আসমানি নাম আহম্মদ। এখনো নবীজি দুনিয়াতে আগমন করে নাই। বাইও, নবীজি 2400 বছর পরে দুনিয়াতে আসবে, কিন্তু তৌরত কিতাব তো 2400 বছর আগে মুসা নবীর উপরে আল্লাহ নাজিল করছে। ওই মুসা নবীর তৌরত কিতাবের মধ্যে আমাদের নবীর আসমানি নাম আহম্মদ লেখা 70 বার, মুসা কালিমুল্লাহ নামটা লেখা 7 বার। আবুল হারেসা তৌরতের হাফেজ, চোখ বন্ধ করিয়া সারাটা তৌরত কিতাব পড়ে, সারাটা তৌরত কিতাব দেখে, কোন জায়গায় কি আছে জানে কি জানে না। আমরা দেশের মধ্যে হাফেজ সাহেবরা কোন জায়গার মধ্যে সেজদা আছে, কোন কোন সূরার মধ্যে সেজদা আছে, আমরা দেশের হাফেজ সাহেবরা জানে কি জানে না? জানে। ওই আবুল হারেসা 70 জায়গার মধ্যে আহম্মদ নামটা দেখে ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা কি কারবার? আমার নবী মুসা কালিমুল্লাহর উপরে এই তৌরত কিতাব নাজিল হইল, মুসা নবীর নামটা মাত্র 7 জায়গায় দেখতে পাইলাম, আহম্মদ নাম কার? এই নামটা কেন তৌরতের মধ্যে 70 বার দেখা যায়? আমার নবী মুসা নবীর নামের উপরে এই 70 বার আহম্মদ নাম থাকতে দিতাম না। নাউজুবিল্লাহ। এই কথা বলিয়া কলমকারে বুকের তুর টান দিয়া আবুল হারেসা আহম্মদ নামের আলিফের মধ্যে যখন কলমটা লাগাইছে, আমার আল্লাহ সহ্য করে না, আবুল হারেসারে একটা গুইসাপ বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেন? হাঁসের চা, মুরগির বাচ্চা খাওয়ার জম, কথা কয় না। গুইসাপ বানাইয়া দিছে। মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা, আমি আল্লাহর দিদারে তুর পর্বতে যাই, তুমি আমার হুজরাখানার মধ্যে থাকো। মোহাব্বত করিয়া জাগা দিয়া গেছে মুসা নবী তুর পর্বতে। গুপ্তে মুসা বাকো দাদার কুহে তোর, গুপ্তে মুহাম্মদ বাকো দাদার আরশে নূর, গার তো খাই হামনশিনী বাকো দা গাউনাসিনত দর হুজুরে আউলিয়া, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, তীরে জুস্তা বাজে গারদান নাজরা। জোর সোরে মারহাবা। আবুল হারেসা 70 বার দেখিয়া কলমটা টান দিয়া আহম্মদ নামের আলিফের মধ্যে লাগাইছে। আল্লাহ সহ্য করে না, আবুল হারেসারে গুইসাপ বানাইয়া দিছে। আমি কেন কথাটা বলতেছি? যারা নবীজির সম্মান সহ্য করতে পারেন না, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আমার নবীজির কিছু আসে যায় না, আপনার তো বিপদ আছে। কথা কোন ঠিক নেই? কবরের মধ্যে আপনার লাশটা শোয়াইব, নবী মানেন আর না মানেন, যদি মুসলমানের ঘরে মুসলমান হন, আপনার লাশটা কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। নবী যদি না চিনে ফিডা ফাডা আছে কি নাই?
এসে কবরে জিজ্ঞাসা করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মনকের নকিরে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞাসা করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মনকের নকিরে। সত্য জবাব দিতে পারিলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো, ডুববে সিনার ভিতরে, জিজ্ঞাসা করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মনকের নকিরে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। সুবহানাল্লাহ। এসবকার জাতিকার নবী মাটির মানুষ, মরি গেছে, মসি গেছে, গলি গেছে, দুনার লগে আদুল রুয়া সব শেষ করিয়ে কথা কন ঠিক নেই। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিরে, জিজ্ঞাসা করবে মনকের নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মনকের নকিরে। জোর সরকার মারহাবা। আবুল হারেসা গুইসা বইয়া গড়ের বিছনার মধ্যে, মুসা নবীর বিছনার মধ্যে গড়াইতেছে। মুসা নবী তুর পর্বতের থেকে আসিয়া ডাক দিয়ে কয়, আবুল হারেসা দরজা খোলো, আবুল হারেসা দরজা খোলো। আবুল হারেসা দরজা খুলব কি, আবুল হারেসা তো সাপ হইয়া রয়েছে। কথা কয় মুসা নবী দরজারে ধাক্কা দিয়ে ভাঙ্গা ভিতরে ঢুকা দেখতেছে গুই সাপ। কি সাপ? গুই সাপ দেখিয়া মুসা নবী লাঠিডারে উঠাইয়া বাড়ি দিব। এমন টাইমে গুই সাপে আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ যেই নবীর শানে বিয়াদফি করলাম ওই নবীর দোহাই লাগে, আমার একটু জবানটা দাও। আল্লাহ জবান দিছে। গুই সাপে ডাক দিয়ে কয়, নবী গো আমারে মাইরেন না, মাইরেন না, আমি তো গুই সাপ না, আমি আপনার আদরে সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে কয়, আবুল হারেসা রে, কোন বেয়াদবি করছ যার কারণে আল্লাহ তোরে গুই সাপ বানাইয়া দিছে, তোর বেয়াদবির খবরটা আমারে বল। মুসা নবী ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না কো তারে আমি কতই ভালোবাসি। ওই গুই সাপে আবুল হারেসা মুসা নবীর কদমে জড়াইয়া কয়, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। গরের বাগিরি করল রে আমায়, গরের করল রে আমায় বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি, আমি যেদিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুম আসে না একেলা ঘরে। আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুম আসে না একেলা ঘরে। বন্ধের প্রেমা গুণে পুইরা রে আমায়, প্রেমা পুইরা রে আমায় বানাইল কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি,
আবুল হারেসা ডাক দিয়ে কই নবী গো আমি আপনারে বেশি ভালোবাসি, আপনার নামটা তৌরাতের মধ্যে 7 বার দেখলাম, আহমদ নামটা তৌরাতের মধ্যে 70 বার লেখা দেখলাম। নবী গো আপনারে ভালোবাসার কারণে আহমদ নাম তৌরাতে 70 বার আমার সহ্য হয় নাই, তাই আমি আহমদ নামটা কাটিয়ে দিব মনে করিয়া কলমটারে দিয়া যখন আহমদ নামের আলিফের মধ্যে কলম লাগাইছি, আল্লাহ আমারে একটা গুইসা বানাইয়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লামা আশিক হুজুর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, হালুয়া পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, নূরে মদিনার পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আশিক হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, হালুয়া পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা। সালাতুনিয়া। আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন মেহরবানি করে সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। পূর্ব দিক দিয়ে রাস্তার মধ্যে কেউ দাঁড়াবেন না, মেহরবানি করে সকলে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আপনারা যারা বাইরে আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসুন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে, হায়াত দেয়, কিসমতে রাখে, বাকি ওয়াজ ওই দিন শোনামো। আজকের মতো এখানে শেষ। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া নাতে রাসূলের বই আছে, 20 টাকা হাদিয়া যাদের প্রয়োজন নিয়ে যাবেন। এই বলে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সভা